কৃষ্ণ বসতি বসতি বলি পরম আদরে বলি গৌর আমার যে সব স্থানে করিল ভ্রমণ রঙ্গে সে সব স্থান হেরিব আমি প্রণয়ী ভকত সঙ্গে শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় মৃদঙ্গ বাদ্য শুনিতে মন অবসর সদা যাচে গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ হয় প্রসাদ সেবা করিতে হয় সকল প্রপঞ্চ যায় শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় যেদিন গৃহে ভজন দেখি গৃহেতে গোলক ভাই চরণ সিধু দেখিয়া গঙ্গা সুখ না সীমা পায় তুলসী দেখি জুড়ায় প্রাণ মাধব তোষণী জানি গৌর প্রিয় সাকুশি বনে জীবন সার্থক মানি শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয় ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যা প্রতি দিবসে পরম সুখে স্বীকার কর ভকতি বিনোদ কৃষ্ণ ভজনে অনুকূল পাই যা প্রতি দিবসে পরম সুখে স্বীকার কর শুদ্ধ ভকত চরণ রেণু ভজনয়
অনেক সুন্দর সাউন্ড এত কম হচ্ছিল যে আমরা একটা সাউন্ড বক্স জোড়া দিচ্ছি শোনার জন্য। শতাব্দীকে একটু সাউন্ড হবে, শতাব্দীর কণ্ঠে একটা শ্রবণ করি আমরা ভজন। এই ভজনটি আমাদের নিত্যলীলায় প্রবিষ্ট নমং বিষ্ণুপাদ পরমংশ পরিব্রাজকাচার্য ইস্কনের প্রতিষ্ঠাতা ছিল অভয়চরণ রবীন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুদের অন্যতম আশীর্বাদ পুষ্ট শিষ্য শ্রীশ্রীমৎ ভক্তিচার গুরু মহারাজের কণ্ঠে অপূর্ব শোনাত। উনি স্বামী বাগে যখন এসে গাইতেন আমরা সরাসরি শুনতাম। শুদ্ধ ভগত চরণ রেণু ভজন অনুকূল। সুন্দর ভজন। শতাব্দী শুরু করো। নেক্সট কে গাইবেন? হরে কৃষ্ণ। প্রভুর একজন গাইবেন নেক্সট। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। কি জানি কি বলে তোমার ধামেতে হইনু শরণাগত। তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত। তুমি দয়াময় পতিত পাবন পতিত তারণে রত। ভরসা আমার এই মাত্র নাম, তুমি তো করুণাময়। ভরসা আমার এই মাত্র নাম, তুমি তো করুণাময়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। তব দয়া পাত্র নাহি মোর সম, অবশ্য ঘুচাবে ভয়। আমার তারিতে কাহার শকতি, আপনি ভিতরে নাহি। আমার তারিতে কাহার শকতি, আপনি ভিতরে নাহি। দয়াল ঠাকুর ঘোষণা
আছি আমি তোমারও চরণে নাথ, সকল ছাড়িয়া আসিয়াছি আমি তোমারও চরণে নাথ। আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গোপ্তা জগন্নাথ। তোমার সকল আমি মাত্র দাস, আমারও তারিবে তুমি। তোমার সকল আমি মাত্র দাস, আমারও তারিবে তুমি। তোমার চরণ করিনু বরণ, আমারও নাহি তো আমি। তোমার চরণ করিনু বরণ, আমারও নাহি তো আমি। ভকতি বিনোদ কাঁদিয়া শরণ, লয়েছে তোমার পায়। ভকতি বিনোদ কাঁদিয়া শরণ, লয়েছে তোমার পায়। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো হে তাই। ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া, পালন করো হে তাই। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। কি জানি কি বলে তোমার ধামেতে, হইনু শরণাগত। কি জানি কি বলে তোমার ধামেতে, হইনু শরণাগত। হরে কৃষ্ণ।
হয়েছে? হ্যাঁ প্রভু। কখন শেষ হলো? এই কত নম্বর পৃষ্ঠায় আছে নামার্থের? সেটা তো জানি না প্রভু। তোমার কি প্রভু 118। তোমার একে মুখস্থ নাকি? মুখস্থ আছে, ফোন থেকে লিখেছিলাম, ওই ফোনের নাম হাঁটতে আছে, আমার কাছে তো বই নেই। কেন নামার্থ বই নেই কেন? পাঠাইছিলাম না? নিয়ে আসা হয়নি প্রভু, দিদির কাছে আছে শুধু। একটা ভক্তিবিনোদ ঠাকুরের এই ভজনটা অত্যন্ত প্রিয় আমাদের ভক্তিচারী গুরু মহারাজের। দেখছে, এটা দুই বোনই গাইলো, দুটোই আছে ভক্তিচারী গুরু মহারাজের খুবই প্রিয় দুটো ভজন। এত প্রিয়, আর ওনার কণ্ঠে এমন শোনায়। আর আমাদের শতাব্দী অনেক চমৎকার দরদ দিয়ে গেয়েছে, কোনো কৃত্রিমতা ছিল না, পুরোটাই ন্যাচারাল ছিল বিষয়টা। অপূর্ব সুন্দর হয়েছে। বিশ্বজিৎ প্রভু ঠিক আছে তো? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ও আমাদের আজকে একটু ধামে রাজশাহী রাজশাহী আছেন? এই যাচ্ছে ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো আমরা আজকে শুক্রবার তো একটু সময় বেশি নিয়ে একটু ভজন শুনে মনটা একটু চাঙ্গা করি। এখানে ভালো লাগে। আমারে তারিতে কাহারও সগতি অবনী ভিতরে নাই। আমাদের দীনদয়াল শ্যামপ্রভু একটু ব্যাখ্যা করুন একটু। আমারে তারিতে কাহারও সকতি অবনী ভিতরে নাই। তো জিত কথা কার কথা উদ্ধার করতে পারবে না, একমাত্র গৌরহরি ছাড়া কেউ উদ্ধার করতে পারবে না। আর সেই গৌরহরিকে পাইতে গেলে অবশ্য বৈষ্ণবের শরণ নিতে হবে। এখানে সেই রকমই হয়তো বলছেন, আমারে মানে আমি যে মহা পাপী অপরাধী, তা আমাকে পরিত্রাণ করার শক্তি এই অবনীতে অর্থাৎ পৃথিবীতে কারো নাই। হ্যাঁ, তবে একটা এখানে আমরা একটা আশ্বস্ত করেছেন যে দয়াল ঠাকুর ঘোষণা তুমি ঘোষণা দিয়েছো কি কলিযুগে অধম পামরদের ত্রাহি মানে পরিত্রাণ করবে। আমি যে পাপী অপরাধী, এই অবনীতাতে পৃথিবীতে আমাকে পরিত্রাণ করার বা উদ্ধার করার মতো কেউ নেই, কিন্তু তুমি কিন্তু ঠাকুর ঘোষণা দিয়েছো কি এই কলিযুগে অধম পামর সবাইকে তুমি ত্রাহি মানে ত্রাণ করবে, পরিত্রাণ করবে, উদ্ধার করবে। এইটাই ভরসা মোর। আর সবচেয়ে নিচের যে লাইনটা, আসলে প্রত্যেকটা লাইনের মানে অন্যরকম। ভক্তিবিনোদ ঠাকুরের এই উপলব্ধি ফিলোসফি যদি আমরা একটু চিন্তা করি, শেষে বলেছে ক্ষমি অপরাধ নামে রুচি দিয়া পালন করো হয়ে তাই। মানে পতিত মানে শরণ গ্রহণ করছেন মহাপ্রভুর, কাঁদিয়া কাঁদিয়া শরণ নিচ্ছেন মহাপ্রভুর ভক্তিবিনোদ ঠাকুর। আর কি প্রার্থনা করছে? অপরাধ ক্ষমা করবার জন্য প্রার্থনা করছেন। আর এই যে নাম করছি আমরা বেরুচিতে, এই নামে রুচি আনার কথা বলছেন। আর আমাকে পালন করো, আমাকে পালন পোষণ করো। আপনি যদি কারো বাড়িতে আশ্রয় গ্রহণ করে, সে আপনাকে পালন পোষণ করবে না? তা আমরা যদি গৌর হরির চরণে আশ্রয় গ্রহণ করি, তার চরণে কাঁদিয়ে কাঁদিয়ে শরণ গ্রহণ করি, তাহলে আমাদেরকে উনি পালন পোষণ করবেন এবং আমাকে নামে রুচি দিয়ে সমস্ত অপরাধ ক্ষমা করবেন। হরিবল।
তবে ভাবটা থাকতে হবে আমি নিত্য দাস, তুমি পালয়িতা, তুমি গুপ্তা জগন্নাথ, মানে আমি নিত্য দাস আর তুমি হচ্ছে আমার পালন কর্তা। আমরা তো নিজেরা অনেকের পালন কর্তা মনে করি, অনেকের গুরু মনে করি। আর একটা জিনিস আমরা মনে করতে মানে আজকে আমাদের সুনীতা মাতাজি ক্লাসে আসছে, অপর্ণা মাতাজি। আরেকটা জিনিস আমরা মনে মনে মুখে বলি, স্বীকার করি না, সেটা হচ্ছে এখানে ভক্তিবিনোদ ঠাকুর উল্লেখ করেছেন, তোমারও সকল, আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি, মানে এই জগতের সবকিছু তোমার, আমি শুধু দাস। কিন্তু আমরা মালিক আছি কিনা? বাড়ির মালিক, গাড়ির মালিক, জমির মালিক, স্বামীর মালিক, স্ত্রীর মালিক আছি কিনা? সংসারের মালিক, ঘেরের মালিক, ব্যবসার মালিক, টাকার মালিক মনে করি কিনা? তো এখানে ভাবটা হতে হবে এমন, সব তোমার, সকল সব তোমার, আমি মাত্র দাস, আমারে তারিবে তুমি। এবার দাবি করতেই পারেন, এরকম যদি মনোমানসিকতা আসে তাহলে আপনি দাবি করতেই পারেন আমাকে তুমি পরিত্রাণ করবে, তুমি কিন্তু সব, আমি শুধুমাত্র দাস। এরকম ভাবে উপনীত হতে গেলে ভক্তি বিনোদ ঠাকুরের এই ভাব বোঝার চেষ্টা করতে হবে। হরে কৃষ্ণ। প্রভুর একজন গান, আমি তো জানি না প্রভুরা কে কেমন গাইতে পারেন। মন্টু বাবু, মন্টু বাবুর কণ্ঠে একটু শুনি, তারপরে আবার অনামিকা মাতাজি, নন্দিতা মাতাজি, আজকে মাতাজিদের কাছে শুনবো। হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ, গান। প্রভু আমি কালকের গাইবো, আজকের শ্যামলী মাতাজি গাবে। শ্যামলী মাতাজি কালকে ওই শ্যামলী মাতাজি কই দেখি। বিথিকা মাতাজি এসেছে ক্লাসে। কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, এই গানটা গান, সহজ গান। আজকে সারাদিন খাবেন না, কালকে খাবেন। মুকুল নন্দী, কে গো তুমি কাঙাল বেশে, নাম অর্থের 112 পৃষ্ঠা। এগো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, অতি বড় ব্যথার ব্যথি, অতি বড় ব্যথার ব্যথি, নয়ন জলে বক্ষ ভাষাও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, এগো তুমি কাঙাল বেশে দেশ বিদেশে ঘুরে বেড়াও, অধম পতিত আচণ্ডালে স্নেহের কোলে লগো তুলে, দিব্য প্রেমের আখি খুলে ভব বাঞ্ছিত পথ দেখায় দাও, দেশ বিদেশে
ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। এমন দয়াল কে গো তুমি, বিলালে প্রেম চিন্তামণি, ধর লও বলে প্রেমের খনি, আচণ্ডালে বিলায় দাও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। আচণ্ডালে প্রেম বিলালে, ত্রিতাপ জ্বালা জুড়াইলে, মায়ামুগ্ধ জীবের ভব ক্ষুধা চিরতরে মিটিয়ে দাও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। যমুনার কূলে কদম্বের মূলে, বাজাতে বাঁশি রাধা বলে, সেই না তুমি গৌর হয়ে নদেশে জীব তরাও, দেশ বিদেশে ঘুরে বেড়াও, কে গো তুমি কাঙাল বেশে, দেশ বিদেশে ঘুরে বেড়াও। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় প্রভুপাদ জয় প্রভুপাদ, গুরুদেব জয় গুরুদেব, নিতাই গৌর প্রেমানন্দে গৌর হরি বল। হরে কৃষ্ণ। খুব সুন্দর হয়েছে প্রভু, খুব সুন্দর হয়েছে। অনেক গুণ আপনার মাঝে। হরি বল, হরি বল। আর কে গাইবে এখন? হরে কৃষ্ণ প্রভু, প্রণাম। কাছে আসছি। পাঠানের ভজন, একই পাঠানের ভজন কে গাইবে না? তাহলে ক্লাসে চলে যাবো, আর না গাইলে কেউ। আত্মসমালোচনা বা আত্মসমর্থনমূলক ভজন, ঠিক আছে? গোপীনাথ মম নিবেদন শোনো, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাই মর গুণ, গোপীনাথ আমারও ভরসা তুমি, তোমারও চরণে লইনু শরণ, তোমারও কিঙ্কর আমি, গোপীনাথ কেমনে সদিবে মরে, না জানি ভকতি কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘরে, গোপীনাথ সকলই তোমারই মায়া, নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে কায়া, এই দেহটা স্বাধীন নয়, কারণ কারো অধীন, গোপীনাথ নিয়ত চরণে স্থান, মাগে এ পামর কাঁদিয়া কাঁদিয়া, করহে করুণা দান। মাগে পামর মানে এই মহাপাপী তোমার কাছে ভিক্ষা চাইছে, কি কাঁদিয়া কাঁদিয়া তোমার চরণে স্থান চাইছে। গোপীনাথ তুমি তো সকলই পারো, গোপীনাথ তুমি তো সকলই পারো, দুর্জনে তারিতে তোমার শকতি,
কে আছে পাপী আর, গোপীনাথ তুমি কৃপা পারাপার। জীবেরও কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। গোপীনাথ আমি কি দোষে দোষী, গোপীনাথ আমি কি দোষে দোষী। অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। গোপীনাথকে জিজ্ঞেস করছে, গোপীনাথ আমি কোন দোষ করেছি, কোন পাপ করেছি যে সকল অসুর পাইল চরণ, বিনোদ থাকিল বসি। সকল অসুর পাইল চরণ, বিনোদ থাকিল বসি। গোপীনাথ আমি কি দোষে দোষী। বোঝেন এইটুক কেউ? সাধন প্রভু বলেন তো, সাধন প্রভু হরে কৃষ্ণ। তেরো খাদা থেকে যে কেউ বলেন, তেরো খাদা সম্প্রদায়। অঞ্জনা মাতাজি, কেউ নেই নাকি? নাকি শুনতে পাচ্ছেন না কোনটা? চুপ হয়ে গেল কেন? বলেন পুষ্প মাতাজি, আমি কি দোষে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। বোঝেন এইটুকুর মানে? কে বলবেন? হরে কৃষ্ণ বাবু। বলেন। অসুর সকল ভগবানের চরণ পেয়ে যায়, তার হাতে নিহত হয়ে সাজুজ্য মুক্তি লাভ করে যান। মুক্তি তো একটাই, সাজুজ্য মুক্তি লাভ করে যান। কিন্তু ভকতি বিনোদ বলছেন আক্ষেপ করে যে অসুরের পর্যন্ত তুমি ই করো, কৃপা করো, চরণ দান করো। হ্যাঁ, কিন্তু আমি তোমার চরণ পাচ্ছি না। তা এখন কথা আছে, অসুরের মতো যদি অস্ত্র নিয়ে ধাওয়া করে ভগবানের দিকে, তাহলে ভক্তি বিনোদ কৃপা পেয়ে যাবেন। এটা আরেকভাবে ব্যাখ্যা করা যায় যে বিষয়টা এরকম যে, যেহেতু ভক্তি বিনোদ তো মহাপ্রভুর জন, তো ইসের মতন আপনার চাপাল গোপালের মতো অসুর চরণ পেয়েছে কিনা, জগাই মাদায়ের মতো অসুর চরণ পেয়েছে কিনা মহাপ্রভুর। কিন্তু ভক্তি বিনোদ বসে আছে রাস্তায়, তার কোনো কৃপা হচ্ছে না। কি দোষে দোষী আমি যে চাপাল গোপাল, তারপর হচ্ছে জগাই মাধাই, তারা সবাই চরণ পেল তোমার, কিন্তু আমি কি অপরাধে দোষী, কি দোষে দোষী যে আমি পাচ্ছি না। ঠিক আছে, আর কেউ যদি ভজন না গান তাহলে আমি ক্লাসে চলে যাব। হরে কৃষ্ণ। কেউ আছেন আর একটা ভজন গাওয়ার মতন? নিজে থেকে বলুন। হরে কৃষ্ণ, প্রণাম প্রভু। হরে কৃষ্ণ। আমি একটু হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। অর্ধেক নাকি? যার হরি কথা নাই, তার মুখ পানে তুমি চেয়েও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে তুমি চেয়েও না। কিবা কদিন রহিবে ভব মাঝারে, আর অবিলম্বে করো যাহা করিবার। পর কথায় কিবা সে যায়, মিশে মায়া মিশে দাগা তুমি পেও না। কে বা তোমাকে কবে কি কথা কহিবে, সে কথা ভাবিয়ার কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে, তার পদ কেউ ভাবনা।
হরি কথা কও, হরি গুণ গাও, হরি নাম রসে সদা মত্ত হও, হরি নাম গীতি গাও নীতি নীতি, অন্য কোন গীতি গেও না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। সবাইকে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে যেও না। কদিনও রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরেরও কথায় কি বা আসে যায়, মিশে দাগা তুমি পেও না। এই লাইন দুটোতে অত্যন্ত গুরুত্ব দিয়ে প্রচার করা উচিত। এই মেসেজটা সারা পৃথিবীর প্রতিটি জীবদের বলা উচিত। কদিনও রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যাহা করিবার। পরেরও কথায় কি বা আসে যায়, কে কি বললো না বললো, শাশুড়ি কি বললো, শালি কি বললো, পাশের দোকানদার কি বললো, তাতে কিছু এসে যায় না। মিশে দাগা তুমি পেও না। মিশে মিশে কষ্ট পাওয়ার কোনো প্রয়োজন নাই। অনেক সুন্দর ফিলোসফি ভজনের মধ্য দিয়ে উঠে আসে। এই মেসেজটুকু মনে হয় আত্মস্বজন বন্ধু বান্ধব থেকে শুরু করে এই মেসেজটা মুকুল নন্দী যেমন তোমার বাবার থেকে শুরু করে এই মেসেজটা দিয়ে দিতে হবে। কদিনও রহিবে ভব মাঝে আর, অবিলম্বে খাও যত খাবার আছে তাই, নাকি অবিলম্বে করো যা করিবার। পরেরও কথায় কি বা আসে যায়, মিশে দাগা তুমি পেও না। সব বাবা মা থেকে যারা এই পথে নেই তাদের থেকে শুরু করা উচিত, পরিবার থেকে। আমার মনে হয় এই মেসেজটুকু দিয়ে দেওয়া উচিত সকালবেলা। আজকে যেটুকু আমি যেটা বুঝি, আপনি যদি সত্যিকারের পরোপকারী হন, ভারত ভূমিতে মনুষ্য জন্ম হইল যার, জন্ম সার্থক করি করো পরোপকার। প্রত্যেকে মেসেজটা দিয়ে দেওয়া উচিত, ঘরের থেকে শুরু করা উচিত যে কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যা করিবার। কিন্তু আমাদের শিক্ষিত সমাজ, তথাকথিত শিক্ষিত সমাজ, অবিদ্যা ঝনঝনিতে যারা গর্বে গর্বিত, তারা কি করে, আর কয়দিন বাঁচবে, খাও জম্মেন খাবান খাও, খাল বিলের কই মাছ, মাগুর মাছ, পোল্ট্রি মাংস, কত কিছু খাওয়া, যাতে সন্তান হিসেবে আমি গর্ব করতে পারি যে আমার বাবারে খাওয়াই মারিছি। এর ঠিক উল্টোটা হচ্ছে বিদ্যা। এইটা হচ্ছে অবিদ্যা। আর বিদ্যা কোনটা? অবিলম্বে করো যা করিবার। বন্যাটা ভজন করবে নাকি? বন্যা, এটা বন্যার থেকেও শুরু করো। বন্যারে বলো তাড়াতাড়ি করতে যা করার। একটা ভজন হোক। রীতা মাতাজি আছেন না? রীতা মাতাজি, রীতা বসু। সামনে এসেই বুঝতো। এই যে কথা তোর মানে বুঝলে না তো। কত কদিন রহিবে ভব মাঝে আর, অবিলম্বে করো যা করিবার। এটাই তো বুঝলে না তুমি। এটা যদি বুঝতে পারি, কালকে তোমার জীবনে আসবে এই গ্যারান্টি তুমি দিলে কি করে? কাল যে তোমার জীবনে আসবে এই গ্যারান্টি তুমি কি করে দিলে? এইটুকুনি বোঝার চেষ্টা করো, বোঝানোর চেষ্টা করো। বদলে যাও, বদলে দাও। অনেক দায়িত্ব সমাজের প্রতি, পিতামাতার প্রতি, ঋষিদের প্রতি, গুরুদেবের প্রতি, এই বসুন্ধরার প্রতি আমাদের সবাই ঋণী। কিন্তু এই ঋণ শোধ করতে গেলে নিজে বদলে যেতে হবে, বদলে দিতে হবে। শুরু করো।
আচ্ছা ঠিক আছে দাও। দাও। বিশ্রাম নিতেছি, দাও। দাও। শুরু করলাম মামা। হ্যাঁ, বলো। গোপীনাথ মম নিবেদন শুনো, বিষয়ী দুর্জন সদা কামরত, কিছু নাহি মোর গুণ। গোপীনাথ আমার ভরসা তুমি, তোমার চরণে লইল শরণ, তোমার কিঙ্কর আমি। গোপীনাথ কেমনে সদিবে মোরে, না জানি ভকতে কর্মে জড়মতি, পড়েছি সংসার ঘরে। গোপীনাথ সকলি তোমারি মায়া, নাহি মম বল জ্ঞান সুনির্মল, স্বাধীন নহে কায়া। গোপীনাথ নিয়ত চরণে স্থান, মাগে পামর কাঁদিয়া কাঁদিয়া, করহে করুণা দান। গোপীনাথ তুমি তো সকলি পারো, দুর্জনে তারিতে তোমার শকতি, কে আছে পাপীর আর। গোপীনাথ তুমি কৃপা পারাবার, জীবের কারণে আসিয়া প্রপঞ্চে লীলা কইলে সুবিস্তার। গোপীনাথ আমি কি দোষিতে দোষী, অসুর সকল পাইল চরণ, বিনোদ থাকিল বসি। গোপীনাথ মম নিবেদন শুনো। শেষ হয়ে গেল। এই আবার আর হচ্ছে গোপীনাথ গোসাও সংসার জ্বালা, অবিদ্যা যাতনা আর নাই সহে, জনম মরণ মালা। গোপীনাথ আমি তো কামের দাস, বিষয় বাসনা জাগিছে হৃদয়ে, ফাদিছে কর্ম ফাঁস। গোপীনাথ কবে বা জাগিব আমি, কামরূপ ওই দূরে ত্যাগিব, হৃদয় স্ফুরিবে তুমি। গোপীনাথ আমি তো তোমার জন, তোমারে ছাড়িয়া সংসার ভজিনু, বলিয়া আপন ধন, বলিয়া আপন ধন। গোপীনাথ তুমি তো সকলি জানো, আপনার জনে দণ্ডী এখন, শ্রীচরণে দেব স্থান। শেষ হয়ে গেল, আর রয়ে গেল মনে হচ্ছে নাকি? সুন্দর, গলায় অনেক দরদ ছিল, এর জীবনে কাজে লাগাতে হবে। তব হৃদয়ে জীবনে প্রয়োগ করতে হবে। এই যে ভাব, ভক্তিবিনোদ ঠাকুরের ভাব, এইটা জীবনে যদি প্রয়োগ করা না হয়, কখনো সমন আসিয়া করিবে দমন, না পাইবে পরিত্রাণের আশ।
না না পুরোটা তো দিলেন। শুনতে পারিনি, এবার বলো। না বলতেছি ওই ভজনটা অনেক বড় তো এই জন্য ওই যে এক গাইছি আর 2 আর 3 এখনো আছে সে অনেক। ভক্তিবিনোদ ঠাকুরের এই যে পদগুলো আমাদেরকে যে শিক্ষা দেয়, তারপরেও আমরা শিক্ষা পাচ্ছি না। চিন্তা না, অল্প একটু দিন। ঠিক আছে। ঠিক আছে, অনেক হালকা সুন্দর একটা সেশন আমরা অতিবাহিত করলাম। এখন অনেক কৃষ্ণ রাত হলো, ঠিক আছে, বৃন্দাবনে লাগবে না। তার বাল্য স্মৃতি ঠিক আছে। না অনেক অন্য আছে কিন্তু এখন। সকলকে যে বার্তা দিচ্ছে, সকলে বলতে কারা, হ্যাঁ সেটাই তো। দ্বারকাবাসীদের, বিশেষ করে তার সত্যভামা সহ অন্যান্য পত্নীদের যে আহ, মহিমা বলছেন, সেই জন্ম থেকে 11.5 বছর পর্যন্ত বয়স পর্যন্ত যে মহিমা করেছিলেন, লীলা করেছিলেন, সেইটা যেটা বলছেন সেটা এখন আমরা একটু শ্রবণ করি। 107 নম্বর শ্লোক থেকে শুরু হবে না? তার আগে ছিল আরো শ্রবণ করো সত্যভামা। উদ্দেশ্য সত্যভামাকে সবক দেওয়া, আমাকে প্রাপ্তি কামনায়, কৃষ্ণ বলছে আমাকে পাওয়ার জন্য 16,100 গোপ কুমারী ও একদম একবারই খাবো কাত্যায়নী তাই না? ব্রত পালন করেছিল, যা তোমাদের 16,100 সাথে হুবহু মিল আছে। ওই ভাবিনি, সেই কথা স্মরণ করে এইখানে আমি তোমাদেরকে বিবাহ করিয়াছি। তোমরা নিশ্চয় জানিও যে আমার সেই সকল মহাসুখ, সেই মহিমা অধুনা আমাকে ত্যাগ করিয়া সেই ব্রজে গমন করিয়াছে। আমার সেই সুখ, আমার সেই মহিমা, আমার সেই আনন্দ বর্তমানে আমাকে ত্যাগ করে ব্রজে চলে গেছে। চিত্রাতি চিত্রয়ী রুচিরৈর বিহারয়ী হারা আনন্দ পাতদিত রঙ্গ মগ্ন নাগার শিশম রাত্রি দিনানি তানি তৎমত্ত হা মোহন লোক সংগত বাল্য ক্রিয়া কৌ তুকై নিবতেতে দৈত্য শ্রেষ্ঠা মারিতাহ কালিয়োপি দুষ্ট নির্দয়ামসু নিঃসরসিতোষৌ পানৌ সভ্যধারী গোবর্ধন সহ। অনুবাদ পড়েন দাদাবাবু। হরে কৃষ্ণ। মূলানুবাদ 107। আমি সেই মহামোহন নন্দ ব্রজলোকের সঙ্গে চিত্রাতিচিত্র মনোজ্ঞ বিহার রূপ আনন্দ সাগর তরঙ্গে নিমগ্ন হইয়া রাত্রি দিন জানিতে পারি নাই। আমি ব্রজে বাল্য ক্রীড়া কৌতুক রসে দৈত্য শ্রেষ্ঠগণের বিনাশ সাধন করিয়াছি, দুষ্ট কালিয়কে দমন করিয়া ব্রজ হইতে দূরীভূত করিয়াছি, বাম করে গিরিবর গোবর্ধনকে ধারণ করিয়াছি। এই মনে হয় কৃষ্ণ প্রথম এই সমস্ত কথাগুলো নিজে মুখে বলছে। আমরা কিন্তু এতদিন কৃষ্ণের মুখে শুনি নাই যে আমি এই করেছি বলতে। শুনেছেন কখনো? বলতে বাধ্য হলেন সত্যভামার এই বালখিল্য এই আচরণের জন্য। কৃষ্ণ অত্যন্ত ক্রুদ্ধ হয়ে কথাগুলো বলতে বাধ্য হচ্ছেন। পড়েন তাৎপর্য সাতের। ব্রজের সেই সকল মহাসুখ ও মহামহিমার বিষয় চিত্রাতিচিত্র ইত্যাদি 6টি শ্লোকে প্রবঞ্চিত করিয়া প্রথমত ব্রজে সানুভূত মহাসুখের বিষয় 3টি শ্লোকে বলিতেছেন। আমি সেই ব্রজে চিত্রাতিচিত্র অর্থাৎ অদ্ভুত হইতেও অতি অদ্ভুত জগৎ চিত্ত চমৎকারকারী লীলাবিলাস সমূহ দ্বারা
আনন্দ সাগরে মগ্ন হইয়া রাত্রে দিবস জানিতে পারি নাই। অর্থাৎ ব্রজভূমি সম্বন্ধীয় সেই সেই কাল বা সেই সেই পরমা নির্বাচনীয় প্রভাবযুক্ত মহামোহন শ্রীনন্দ ব্রজজনের সঙ্গ হেতু আনন্দ সাগরে নিমগ্ন হইয়াছিলাম। 108 তাৎপর্য বলছেন, যদি বলো তথাপি সেই ব্রজেও দুষ্ট দৈত্য বধাদি জনিত শ্রমে দুঃখ সম্ভব হইতেছে। তলতরে বলিতেছেন, না, সেই সকল দৈত্যবধে ক্লেশ হয় নাই, বরং আমি বাল্যলীলা কৌতুক সহকারে প্রধান প্রধান দৈত্যের বধ সাধন করিয়াছি। যেমন পুতনার ক্রোড়ে অবস্থান করিয়াই তাকে পুত্রিকা বধ মারিয়াছি। সেই পুতনার বিশাল দেহ 6 ক্রোড় ব্যাপী দীর্ঘ এবং শিলার ন্যায় কঠিন। অতএব ওই পুতনা দৈত্যগণের মধ্যে শ্রেষ্ঠ। বিশেষত কামরূপ ধারণাদি দ্বারা সাক্ষাৎ মহাদৈত্য স্বরূপেই তাহার স্মৃতি। সাল্লাদির মতো মনুষ্যতা প্রাপ্ত দৈত্য ছিল না। আর পরম ভয়ানক দুষ্ট কালিকেও বাল্য ক্রীড়া কৌতুক সহকারে নিঃশেষ রূপে দমন করিয়াছে। তাহার সর্বস্ব গ্রহণ ও ফনা ভগ্নাদি দ্বারা শারীরিক দণ্ড বিধান করিয়া যমুনা হ্রদ হইতে নিষ্কাশিত করিয়াছি। আবার বাম হস্তে পরমুস স্থূল ও উচ্চতর গিরিবর গোবর্ধনকে ধারণ করিয়াছি। বস্তুত এই সকল কার্য বাল্য ক্রীড়া কৌতুক সহকারেই করিয়াছি। তৎকার্যে ভয় দুঃখাদির কথা দূরে থাকুক, প্রত্যুত উহাতে আমার মহাসুখী উৎপন্ন হইয়াছিল। হরে কৃষ্ণ। কৃষ্ণ। পরিশ্রম হওয়া তো দূরের কথা, ভয় পাওয়া তো দূরের কথা, এটা নিছক বাল্য ক্রিয়াস্থলে উনি করিয়াছেন, যাতে কোনো ভয় ক্লেশ বা কোন রকম ছিল না, বরং আনন্দও ছিল। এই কথাগুলো বলছে কাদের সাথে? দ্বারকায় স্নানরত দ্বারকায় পত্নীদের সঙ্গে, বিশেষ করে সত্যভামাকে লক্ষ্য করে। যাক, সত্যভামা দেবী যদি আজকে এমন একটা ভূমিকায় অবতীর্ণ না হতেন, তাহলে শ্রী ভগবানের মুখে, শ্রীকৃষ্ণের মুখে আমরা এই সমস্ত তার নিজে করা লীলা গুলো শ্রবণ করতে পারতাম না। 4 লাইন শ্লোক কেউ পড়বেন? 4 লাইনের শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। মৌসুমী মাতাজি জয় হোক। নেটওয়ার্ক থাকে না। অনেক সুন্দর ভজন হয়ে গেল আপনার। তাহলে ভজন আপনার গাওয়া লাগবে এখন। দেরি করে আইছেন না, ভজন গাইতে হবে এখন। দেরি করে সেখানে থাকি পাওয়াই যায়। কি করবেন? যতটুকু পাবেন ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকবেন। আজকে বাড়িতে ও, আপনি বাড়িতে আছেন? আচ্ছা আচ্ছা। গেলেন তো, খুলনায় ছিলাম তো আমি, ফোন দিতে পারতেন। খুলনার পর দিতে গেছেন। দিয়েছিলাম একদিন মাতাজির সঙ্গে ঠিক আছে, আমরা পরে আবার আলোচনা করবো। আমরা 109 নম্বর শ্লোক কে পড়বেন? 4 লাইনের শ্লোক, 109, 10। এখন সবই 4 লাইনের শ্লোক, সবাই শিখুন পড়া। বৃন্দায় তুলসী দেবা ওই প্রিয়া ওই কেশবস্য চ বিষ্ণু ভক্তি পদে দেবী সত্যবত্যই নমো নমঃ। মানে পুরো শ্লোকটা 2 লাইনে গাইতে হবে। যেমন 2 লাইনের শ্লোক 4 বার গাই। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই 4 লাইনের এই সুরটা হবে। আর 2 লাইন যখন গাই, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এসে 4 বার ভাঙি, যখন 2 লাইনের শ্লোক হয়। আর 4 লাইনের শ্লোক হলে অর্ধেক, পুরো মহামন্ত্রটা অর্ধেক একদমে ধীরে ধীরে শেষ করতে হবে। হ্যাঁ, চেষ্টা করুন। আদ্রিক শান্ত স্বর্ণর দেহং নিমগ্ন যেন স্তোত্রং কুর্বতাং বন্ধনঞ্চ ব্রহ্মাদিনাং ভাষণে দর্শনে চ মন্নান
মন্নান্ন হগং বেশ্বরং দেবকৃতম রূপেণ তৃতীয় লাইনের শেষে একটু দম রাখতে হবে, আর এটা তো চাপ দিতে দাঁড়াবে। ব্রহ্মাদিনাম ভাষণে দর্শনে চ মনোবান ঘনম স্মরম দেবকৃতম। দম ছেড়ে দেওয়া যাবে না, ঠিক আছে? তাহলে আরো উচ্চারণটা ভালো হবে, শ্রুতি মধুর হবে। ঠিক আছে, পরেরটা। রূপেণ বেশেন রবমৃতেন বংশস্য পূর্বানুদিতেন বিশ্বম সম্মোহিতং প্রেম ভরেণ কৃতস্নাং তিষ্ঠন্তু দূরে ব্রজবাসিনস্তে। অনুবাদ: আমি ব্রজে এরূপ আনন্দ সমুদ্রে নিমগ্ন ছিলাম যে ব্রহ্মাদি দেবগণ আমার স্তব বন্দন আদি করিতে প্রবৃত্ত হইল। আমি তাহাদিগের দর্শন ও সম্ভাষণ দুঃখজনক বোধ করিয়া দেবকার্য সকল বিস্মৃত হইয়াছিলাম। ব্রজগোপীগণের কথা দূরে থাকুক, ওই সময় আমার অপূর্ব রূপ, বেশ ও বংশীর অবামৃত দ্বারা বিশ্ব চরাচরকেই প্রেম ভরে সম্মোহিত করিয়াছিলাম। আচ্ছা, টিকার তাৎপর্য বলতে 109। ব্রজে কীদৃশ সুখ ছিল এই অপেক্ষায় বলিতেছেন তাদ্রিক ইত্যাদি। আমি ব্রজে এইরূপ সাগরে নিমগ্ন ছিলাম যে ব্রহ্মা, ইন্দ্র, নারদাদি দেবগণ আমার স্তব বন্ধনে প্রবৃত্ত হইলেও আমি তাহাদিগের দর্শন ও সম্ভাষণ আদি দুঃখজনক মনে করিতাম। তাই কংসবধাদি দেবকার্য সকল বিস্মৃত হইয়াছিলাম। মানে কৃষ্ণ বাল্য লীলায় এত সন্তোষ বা আনন্দ সাগরে নিমগ্ন ছিল যে ব্রহ্মা, নারদ, ইন্দ্র এরা দেখা করতে আসলে মানে অস্বস্তি বোধ হতো, বিরক্ত বোধ হতো, দুঃখজনক একটা সেশন মনে করতেন কৃষ্ণ। এখান থেকে অনেক উপলব্ধি করার বিষয় যে অথচ তিনি শ্রীদাম দাম বসুদামের সাথে ছোটাছুটি করছেন, খেলা করছেন, ঘোড়া খেলছেন, চোখ বাঁধাবাঁধি খেলছেন, কিন্তু ব্রহ্মার সঙ্গে দেখা গেলে তার ভালো আনন্দ হচ্ছে না, কিন্তু এগুলোতে তিনি পরমানন্দ লাভ করছেন। এখান থেকে আমাদের আরো বোঝা উচিত যে ইদানিং রূপেণ, এই যে কথা বলছেন 10 নম্বর শ্লোকে, ইত্যাদি 3টি শ্লোকে ব্রজে পরম মহিমা বলিতেছেন। যদিও কখনো শ্রীকৃষ্ণ সৌন্দর্যের উন্নত অসম্ভব, তথাপি কেবল অনুতাপের নিমিত্ত এইরূপ উক্তি। আমি ব্রজে অপূর্ব রূপ, মহাপ্রিয় ও নবগুঞ্জনাদি বিভূষণে ভূষিত চারু মেষ ও পরম মধুর আনন্দ স্বরূপ বংশী রমাবৃতে বিশ্ব চরাচরকে বিমোহিত করিয়াছিলাম। সেই অপূর্ব রূপাদি কি প্রকার যা জগতে কখনো প্রকটিত হয় না, সেই রূপাদি দ্বারা অখিল বিশ্ব সংসারকেই বিমোহিত করিয়াছিলাম। এই রূপ কখনো দেখে নাই, যে রূপ দিয়ে আমি বিশ্বকে মোহিত করেছিলাম। বিমোহিত করিয়াছিলেন কি রূপে, কিভাবে বিমোহিত করেছিল জগৎকে? প্রেম ভরে ব্রহ্মানন্দ হইতে অধিকতর মহা রস বিশেষের দ্বারা। প্রেম ভরে মহানন্দ, ব্রহ্মানন্দ থেকে প্রেমানন্দ, এই মহারস বিশেষের দ্বারা। আর সেই প্রেম সুখ মাইক সুখ বা সমাধি সুখের মতো নহে, ব্রহ্মানন্দ হইতে অধিকতর মহারস স্বরূপ। সে প্রেম সুখ কেবল ব্রজবাসীগণ, অর্থাৎ যারা অনুরাগ ভরে নিরন্তর রসাস্বাদনাদি বিদ, সেই গোপিকাদের কথা দূরে থাকুক, অর্থাৎ তাহারাও তো নিরন্তর আমার সেই রূপ, বেশ, বংশী
বীরামৃত দ্বারা প্রেম ভরে সম্মোহিত, তারা স্বভাবতই উচিত হইতেছে, অথবা এই বিষয়ে তাদের বক্তব্য কি? তো এই 4 লাইনের শ্লোক বলে প্রথমে শুরু করতে হবে নর্মাল টন দিয়ে, মানে উদারা আছে না, উদারা কি? উদারা মানে কি? উদার থেকে আসবে, আর মোদারা মানে কি? আকাশে জানা বিধি রুদ্র শুক্রাহ সিদ্ধা শশী দেব গণাতনে গাব বৃষবৎস গণমৃগাশ চ বৃক্ষা ও খগা গুল্ম লতা তৃণ আনি নাথ নদ্য হত মেঘাও সচরা স্থিতার চ সচেতনা চেতনা কৌ প্রবঞ্চাহ প্রেম প্রবাহ তবি কারুরুদ্দাহ স্বভাবত পরিবৃত্তি মুআপুহ। মুকুল অনুবাদ বলো। স্কুলিং যাহার পরিণাম আকাশে অবস্থিত ব্রহ্মা, রুদ্র, ইন্দ্র, শশী প্রভৃতি দেবতা সকল এবং সিদ্ধগণ, গোগণ, ভূতগণ, বৎসগণ, মৃগগণ, বৃক্ষ সকল, পক্ষীগণ, তৃণগুল্ম লতা সকল, নদী সকল, মেঘসমূহ, স্থাবর জঙ্গম, চেতন অচেতন নিখিল প্রপঞ্চ প্রেম প্রবাহত্ব সাত্বিক ও বিকার সমূহ দ্বারা রুদ্ধ হইয়া স্বীয় স্বীয় স্বভাবের বৈপরীত্য প্রাপ্ত হইয়াছিলেন। তাৎপর্য তাহাই আকাশ ইত্যাদি 2টি শ্লোকে প্রপঞ্চিত হইতেছে। আকাশচারী ব্রহ্মা, রুদ্র আদি দেবতাগণ এবং অন্যান্য মুনি, গন্ধর্ব, বিদ্যাধর প্রভৃতি সিদ্ধগণ প্রেম রস প্রবাহ হইতে উত্থিত শ্বেত, কম্প, পুলকাদি সাত্ত্বিক বিকার সমূহে পরিব্যাপ্ত হইয়া স্বীয় স্বীয় স্বভাবের বৈপরীত্য প্রাপ্ত হইতেন। অর্থাৎ যাহারা আকাশগত তাহারা ভূমিতল স্পর্শ করিতেন। ব্রহ্মাদি দেবগণ পরম জ্ঞানবান হইয়াও তত্ত্ব নির্ণয়ে অসমর্থ হেতু মোহপ্রাপ্ত হইতেন। জঙ্গম প্রাণী গবাদি পশু সকল স্বভাবত অজ্ঞানী হইয়াও পরম জ্ঞানীগণের ন্যায় সমাধি দশা প্রাপ্ত হইত। অর্থাৎ জঙ্গম প্রাণীগণ প্রেম ভরে গতিহীন হইয়া স্থাবর ধর্ম প্রাপ্ত হইত। আবার স্থাবর বৃক্ষ গুল্ম আদি প্রেম ভরে কম্পিত বা বিচলিত হইয়া জঙ্গম ধর্ম প্রাপ্ত হইত। অচেতন জল বাহিনী নদী সকল স্বভাবত নিম্ন গতি বিশিষ্টা হইলেও কখনো স্তব্ধ প্রবাহ, কখন বা ঊর্ধ্ব স্রোতা হইত। অর্থাৎ স্বভাবের বৈপরীত্য ভজনা করিত। ব্রজভূমিবর্তী এই সকল স্থাবর জঙ্গমাদির কথা দূরে থাকুক, তত্ত্বত্র আকাশ সম্বন্ধীয় বায়ুবশ মেঘ নিকর স্থির ভাবে অত পত্রের ন্যায় শোভা পাইয়া থাকে। এ স্থলে অপরাপর বিষয় উচ্চ রইল। তবে দশম স্কন্ধে 35 ও 20 অধ্যায়ে কিঞ্চিত উক্ত হইয়াছে, তাহা এইরূপ। এ যশোদে তোমার তনয় বিবিধ গোপক্রীড়ায় অতি নিপুণ। তিনি বেণুবাদ্য বিষয়ে যে সকল স্বর জাতি নিজে শিক্ষা করিয়াছেন, অধরে বেণু সংন্যস্ত করিয়া সেই সকল স্বর যখন সেই সকল স্বর আলাপ করিতে থাকেন, তখন ইন্দ্র, মহাদেব ও ব্রহ্মা প্রভৃতি সুরেশ্বর গণ ও রস্য মধ্য দীর্ঘ ভেদ ক্রমে সেই সমস্ত গীত আলাপন শ্রবণ করিয়া মোহ প্রাপ্ত হন। তৎকালে গীত ধ্বনি রাগে তাহাদের কন্দর আনাত হয়, চিত্ত মোহ প্রাপ্ত হয়, যেহেতু তাহারা সেই সকল স্বরালাপের ভেদ নিশ্চয় করিতে পারেন না। ইত্যাদি শ্লোক অনুমর্তব্য। এ বিষয়ে বিশদ আলোচনা পরে করিব। দেখুন,
যার কৃষ্ণের এই বাল্য লীলা এত মনোমুগ্ধকর বা এত মোহিত করিতেন সকল, কাকে কাকে করতেন আর বলার দরকার নেই, স্তবর জঙ্গম সহ সমস্ত তৃণগুল্মলতা সবাইকে, যে তারা সবাই বিপরীত আচরণ করতেন। যেমন ব্রহ্মার মতো জ্ঞানী ব্যক্তি, বেদবিদ, আর কেউ আছে? ব্রহ্মার মতো বেদবিদ, যিনি ভগবানের প্রথম সন্তান, সে এমন ভাবে মোহিত হলেন ভগবান বাল্য লীলায় যে তিনি মহাপরাধ করে ফেললেন। কি বলুন তো সেইটা? ব্রহ্মার মতো বেদবিদ জ্ঞানী ব্যক্তি, হ্যাঁ দিব তো এই ঠিক আছে না গাভী মালা চুরি মাতাজি বলেন, মালা মাতাজি, হ্যাঁ গাভী চুরি করা আছে। কৃষ্ণকে চিনতে না পেরে ভগবানকে চিনতে পারছে না, ভগবান এমন ভাবে মোহিত করে দিয়েছেন ব্রহ্মাকে যে ব্রহ্মা তার প্রভুকে চিনতে পারছে না। আচ্ছা, আপনি আপনার বাবার একমাত্র সন্তান যদি বাবাকে চিনতে না পারেন, কি পরিস্থিতি হয়? কোন পরিস্থিতিতে বাবাকে চেনা যায় না, জন্মদাতা পিতাকে? তা ব্রহ্মার মতো জ্ঞানী বেদবিদ ব্যক্তি, যিনি স্রষ্টা গুণাবতার ভগবানের, তিনি ভগবানকে চিনতে পারলেন না। তাহলে ভগবান কি নিপুণ ক্রীড়া শৈলী দেখিয়েছিলেন যে ব্রহ্মা কৃষ্ণকে চিনতে না পেরে সন্দেহের বশবর্তী হয়ে গোবৎস এবং গোবালকদের হরণ করলেন পরীক্ষা করবার জন্য। চিন্তা করা যায় কি কলা ক্রিয়া কৌশল দেখালেন। এই ক্রীড়া কৌশলটুকু মনে আছে কি সবার? পুষ্প মাতাজি বলেন তো, কি ক্রীড়া কৌশল দেখিয়েছিলেন যে ব্রহ্মা মোহিত হয়ে গিয়েছিলেন, নিজের প্রভুকে চিনতে পারলেন না? কই মাতাজিরা কেউ বলবেন? মাতাজিরা সব পন্থী চলে গেছে ফোনের কাছ থেকে। সঞ্চিতা মাতাজি বলেন। হরে কৃষ্ণ প্রভু কিছু ভাগ করে খাচ্ছিলেন বাড়ি থেকে এনে, আর হ্যাঁ ঠিক, গোপালনে গিয়ে মারা, সমস্ত মায়েরা, গোবর্ষদের সমস্ত মায়েরা যে পুটলিতে খাবার লাঞ্চ বেঁধে দিয়েছিলেন, দুপুরের খাবার, সেই পুটলিগুলো খুলে যখন একটা উঁচু জিবির পরে বসে কৃষ্ণকে মাঝখানে রেখে সবাই ভোজন গুলো খুলছিলেন, তখন মধুসূদন কি যেন একটা গালে ভরে দিয়েছিলেন। মধুসূদন একটু পেটুক টাইপের ছিল, ব্রাহ্মণের ছেলে তো, একটু খাওয়া দাওয়ার প্রতি বেশি ঝোঁক ছিল। এর পাদের থেকে কেড়ে নিতেন, ভালো ভালোরা নিয়ে নিতেন, কৃষ্ণকে দিতেন না, বরং কৃষ্ণটাও নিয়ে নেওয়ার চেষ্টা করতেন। ব্রাহ্মণদের যে গুণ, ব্রাহ্মণরা দেয় আমাদের কিছু না, আমাদের তো শুধু নিয়েই যায়। কোনটা? নিয়েই যায়। দেখবেন ইস্কনে ব্রাহ্মণ যারা হয়ে গেছে পুরোহিত্য করে, তারাও কিন্তু আমাদের কিছু দেয় না, সব নিয়েই যায়। তথাকথিত ব্রাহ্মণ নেবে না। মধুসূদন কি করেছেন, মা কি পাঠিয়েছেন ভালো একটা খাবার, যাতে কৃষ্ণ আদি অন্য কেউ কেড়ে নিতে না পারে, ও আগে মুখে পরে দিয়েছে। আর এটা কৃষ্ণ দেখতে পেয়ে, এই তুমি কি খেলে দেখি দেখি বলে মুখের মধ্যে হাত ঠেলে দিয়েছে, আর ও গিলে ফেলেছে, ওর গলার নলের মধ্যে থেকে বের করে নিয়ে এসছে, নিয়ে এসে ওইটা কৃষ্ণ মুখে পুরে দিয়েছে। পারবেন আপনারা কেউ? আর এইটা ব্রহ্মা দেখে ফেলেছে। এই বাল্য লীলা কৌশল দেখে তখনই বিভ্রান্ত হয়ে গেছেন ব্রহ্মা, এমন ভাবে মোহিত বিভ্রান্ত হয়ে গেছে যে এটা কৃষ্ণ, এ আমার প্রভু হতে পারে না, কখনো আমার প্রভু হতে পারে না, আমি পরীক্ষা করে দেখবো আমার প্রভু কিনা। এই অপরাধে জড়িয়ে পড়লেন ব্রহ্মা। হরে কৃষ্ণ। ঠিক আছে? ব্রহ্মা যদি এই দশা হয়, জল কি করতেন? যমুনা জল কি করতেন মনে আছে? যখন কৃষ্ণ যেদিন আবির্ভূত হন, যেদিন কৃষ্ণ আদেশ করলেন বসুদেবকে যে তুমি আমাকে এক্ষুনি নন্দলয়ে রেখে এসো, যখন যমুনায় গেল, তখন যমুনায় বর্ষার জলে থই থই প্রচন্ড বেগে প্রবাহিত হচ্ছে, এবং সেই দিনে ঝড় ঝাড়ছে, জলশ্বাস হচ্ছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার মধ্যে দিয়ে যমুনা কি করলেন, সুন্দর রোড করে দিলেন, রাস্তা বের করে দিলেন কৃষ্ণকে যাওয়ার জন্য।
তা কৃষ্ণের এই বাল্যলীলায় এই জলরাশি পর্যন্ত যা নিচের দিকে প্রবাহিত হয় স্বাভাবিক নিয়ম অনুযায়ী, এই প্রবাহ থেমে যেত। যমুনার স্রোতে একটা কুটো দিলে কেটে টুকরো টুকরো হয়ে যেত, সেই যমুনার জল স্রোত থেমে যেত। এমনকি আরো আশ্চর্যের কথা, এখানে পদকর্তা কি বলছেন, যে যমুনার প্রবাহমান জল নিচের দিকে না গিয়ে উপরের দিকে প্রবাহিত হতো। আর কি শুনতে চান আপনারা? বাকিটা আপনারা বুঝে নেওয়ার চেষ্টা করেন, এর চেয়ে আর বেশি বর্ণনা করার ক্ষমতা আমার নাই। পদকর্তা যেভাবে বলেছেন, শ্লোক নম্বর 113, মাতাজির কাছে যদি বই থাকে মাতাজিরা পড়েন একটু, 2 লাইনের শ্লোক। দেরি করা যাবে না, তাহলে আমি শুরু করব। সবার কাছে বই আছে আমি জানি। এতম সত্যম অসত্যম বা কালিন্দী পিচ্ছতামিয়ম জাতু ব্রজ জনশৈরই বিহার আনন্দ সাক্ষিনী। দেখুন এখানে একটা বিষয়, যারা নিয়মিত পড়বেন তারা এটা ধরতে পারবেন। এ দত সত্যম সত্যাম আছে, কিন্তু এখানে একটা অ আছে, উজ্জ বোঝা যায়, কিন্তু ওটা আমার টানে টানে কিন্তু আমি উচ্চারণ করেছি অ, সত্যম। অ কি ওখানে আছে? মোর পরে অ আছে? নেই। কিন্তু যারা পড়তে পড়তে অভ্যাস করবেন তাদের কাছে ওই অটা কিন্তু উচ্চারিত অনার্সে এসে যাবে। যারা নতুন পড়বেন তারা কি পড়তেন জানেন? এ তো সত্যম সত্যম বা, কেন কেন অ নেই, কিন্তু হবে কি, এ দাত সত্যম অসত্যম বা কালিন্দী পিচ্ছতামিয়ম, পিচ্ছত অনিয়ম। এই সকল সত্য কি অসত্য তাই কালিন্দীকে জিজ্ঞাসা করো। কালিন্দী মানে কি? যমুনা। সবসময় কৃষ্ণ লীলাবিলাস দেখতো কিনা? কালিন্দীর জল থেমে যেত কিনা? কালিন্দী উদানে প্রবাহিত হতো কিনা? বিশ্বাস করো, তোমাদের এই সতীন, তোমাদের সতীনের কাছে জিজ্ঞেস করো, কালিন্দীর কাছে জিজ্ঞেস করো। আমি সত্য বলছি না অসত্য বলছি? কারণ এই কালিন্দী ব্রজবাসী দিগের সহিত আমার স্বচ্ছন্দ বিহারের সাক্ষিনী প্রত্যক্ষ করিয়াছেন। এই সাক্ষী কালিন্দী তোমাদের সতীন, সে ব্রজবাসীদের সহিত আমার সমস্ত স্বচ্ছন্দ বিহার সন্তোষ সবকিছু দর্শন করেছেন, উনি সাক্ষী। কৃষ্ণ সাক্ষী হিসেবে কালিন্দীকে দাঁড় করাচ্ছেন। কৃষ্ণ কিন্তু আজকে আসলে সেন্টিমেন্টাল হয়ে গেছে, কিন্তু আপনারা সাবধান, কৃষ্ণ সেন্টিমেন্টাল হয়ে গেছে কিন্তু আজকে সত্যভামার প্রতি। যে তোমার সতীনীর কাছে জিজ্ঞেস করো। অধুনা তুষ্যৈবাহম সজ্ঞাত নয় যাদব নমপি নেতুম নাহার্মিতম ভাবম নর্ম ক্রিয়া কৌতুক হলই। অধুনা সেই আমি, বর্তমান সেই আমি, কিন্তু এখন আমি সংগাতি ও যাদবগণকেও সেই ভাব প্রাপ্ত করাইতে পারি নাই। অর্থাৎ তাদৃশ্য নর্মক্রিয়া কৌতূহল প্রদর্শনে অসমর্থ। আমি সেখানে যা কিছু করেছি, আমি কিন্তু স্বজ্ঞাতি মানে আমার জ্ঞাতি, আমার আত্মসুজন, ব্লাড কানেকশন যাদের সাথে, সেই ভাব প্রাপ্ত করাইতে পারি নাই তাদেরকে। যেভাবে ভাবিত হয়ে ব্রজবাসীগণ বিপরীত আচরণ করতেন, দারোগাবাসী আমার স্বজ্ঞাতীদের মধ্যে সেই ভাব আমি জাগরিত করতে পারি নাই। আমি অসমর্থ হয়ে গেছি তাদের কাছে। তাহলে কারা শ্রেষ্ঠ? যাদবরা শ্রেষ্ঠ না ব্রজবাসীরা শ্রেষ্ঠ? পূর্ণতম কোথায় আর পূর্ণতর কোথায়? ক্লিয়ার না? কৃষ্ণ নিজে ক্লিয়ার করে দিলেন কিন্তু এবার। ব্রজে লতা পাতা গুল্মলতা এমনকি প্রবাহমান জলরাশি যে বিপরীত আচরণ করতেন,
তার বিন্দু মাত্র আমার স্বজ্ঞাতি বা যাদবগণের মধ্যে সেই ভাব আমি আনতে পারিনি, এটা আমার ব্যর্থতা, কৃষ্ণ বলছেন। যদি বলো সেই নিজ ক্রিয়া ভজন আদির বিচ্ছেদ কি এখানে আপনার তাদের বিহার দিশুক সম্পন্ন হয় না? আর আপনার মহিমা তো সদা নির্বিকার, নিত্য একরূপ, এর স্বভাবও অপ্রচ্যুত। সুতরাং এখানে তাদৃশ্য মহিমা বর্তমান হোক না কেন, হয় না কেন? না, যদিও সেই আমি, ব্রজের আমি আর এই আমি একই আমি যদিও, কিন্তু অধুনা তাদৃশ্য মহিমা প্রকটনে অশক্ত। কিন্তু আমি ব্রজের সেই রাখাল বেশে যে অনিন্দ সুন্দর মহিমা প্রকাশ করেছিলাম, সেটা এখানে প্রকাশ করতে আমি সমর্থ নই, অশক্ত সেই শক্তি আমার এখন নেই। কেন? তাহাই অধুনা ইত্যাদি শ্লোকে বলিতেছেন, সেই আমি ব্রজের সেই আমি অবিকারী ও অপ্রচ্যুত স্বভাব বিশিষ্ট হইয়াও এখন আপনার জ্ঞাতি যাদবগণকেও, আমার নিজের যাদবগণকেও, বা এই বাক্যে দেহ সম্বন্ধ বিশেষ সূচিত হইল। আমার জ্ঞাতি বা যাদবগণ বলতে দেহ সম্বন্ধীয় যাদের সাথে সম্বন্ধ, তাদের কথা উল্লেখ করলেন কৃষ্ণ এখানে। দেহ সম্বন্ধ কিন্তু দ্বারকাবাসীর সাথে একমাত্র, না ব্রজ না মথুরা, ঠিক আছে কিনা? অর্থাৎ ইহারা দেহ সম্বন্ধীয় আত্মীয় হইলেও সেই ব্রজভাব প্রদান করিতে সক্ষম হইতেছি না। অধিক কি নর্ম পরিহাস সমুদ্রের জল বিহারাদি ক্রিয়া কৌতুক বিহারাদি উৎসবেও সেই ব্রজভাব প্রাপ্ত করাইতে পারি নাই। তাহলে কি সত্যভামা এরকম কথা বলতে পারত? সত্যভামার একটা কথাতেই কৃষ্ণ আমাদের সমস্ত গুহ্যতম কথা গড় গড় করে বলে দিচ্ছেন। আমাদের লাভ হচ্ছে কিনা? হরি বল। জয় মাতা সত্যভামা দেবী কি। দুষ্করম মে বভূমা পাত্র তাদৃশাম্মান ভঞ্জনম অতহত্র মুরলী তাক্তা লজ্জা ইব ময়া প্রিয়া। হে ভাবিনি, এক্ষণে তোমার ন্যায় মানিনীর মানভঞ্জন করাও আমার পক্ষে দুষ্কর হইয়াছে, তাই লজ্জাবশত প্রিয় মুরালিকেও ত্যাগ করিয়াছি। কৃষ্ণের কষ্ট কোথায় বুঝতে পেরেছেন? আর রাধারানী যদি মান করত, কৃষ্ণ আনন্দ পেতেন। কেন? সেই মান ভঞ্জন করতে গিয়ে কৃষ্ণ অনেক ক্রিয়া কৌতুক করার সুযোগ পেতেন। কিন্তু এখন সত্যভামাকে কি বলে ভর্ৎসনা করছে? যে তোমার ন্যায় মানিনীর মানভঞ্জন করাও আমার পক্ষে এখন দুষ্কর। আমি রাধারানীর মতন মহা প্রিয় পাত্রের আমি মান ভঞ্জন করাতে আনন্দ পেতাম, কিন্তু তোমার মতো মানিনীর মান ভাঙাতে আমি এখন অক্ষম। তাই লজ্জাবশত যে বিনু বাজিয়ে, যে বংশী বাদন করে আমি সমস্ত, যে মোরালি দিয়ে আমি সমস্ত ব্রজবাসীর মন জয় করতাম, সেই মোরালি আমি এখন ত্যাগ করেছি। কি করে আমি সেই ব্রজের ভাব বৃন্দা এই দ্বারকায় প্রভাব বিস্তার করাবো? কৃষ্ণর কষ্টটা বুঝতে পারা যায় না? কৃষ্ণের আক্ষেপ কোথায়? একে তো আক্ষেপ আছে, কষ্ট আছে, তার মধ্যে সত্যভামা দিয়েছেন ঘি ঢেলে। হ্যাঁ, সত্যভামা এই বিরহর আগুনে দিয়েছে ঘি ঢেলে, আর দাও দাও করে জ্বলে উঠেছে কৃষ্ণের ভিতরে সে বিরহ। আর লাভ হয়েছে আমাদের, আমরা অনেক গুহ্য থেকে গুহ্যতর কথা শ্রবণ করতে পারছি। হরে কৃষ্ণ। এইখানে তোমার নাই মহিষীর মানভঞ্জন করাও আমার পক্ষে দুষ্কর হইয়াছে। কাকে উদ্দেশ্য করে কথাটা বললেন কৃষ্ণ? সত্যভামাকে। আচ্ছা, তা হইলে জগমোহন মুরলীর আশ্রয় গ্রহণ করুন, মুরলী বাজিয়ে মান ভাঙান। তাই বলেছেন অত ইত্যাদি। এই জন্যই আমি মুরলী ত্যাগ করিয়াছি, অর্থাৎ তোমার মতো মানিনীর মানবন্ধন করিতে পারিব না দেখিয়ে লজ্জায় প্রিয় মুরলীকে ত্যাগ করিয়াছি। মূলের লজ্জ ইব পদ ইবকার উৎপ্রেক্ষায় ইয়া
তাৎপর্য এই যে তোমার মতো মহিষীর মানবন্ধন দুষ্কর নহে, পরন্তু সুখকর বলিয়া মুরলীর প্রয়োজন নাই। আর ভগবত চিত্ত প্রতিকূল মানে মহিষীগণের আগ্রহ নাই, সুতরাং তাদৃশ্য মানবন্ধন ব্যাপারে মুরলীর আবশ্যক নাই, এবং এই মানও তাদৃশ্য প্রগাঢ় নহে। এই মান খুব গূঢ় নয়, প্রগাঢ় নয়। এটা হচ্ছে দেহ সম্বন্ধীয় মান, আমাদের সংসারে যেটা হয়ে থাকে। এই মান আর রাধারানীর মান কি এক? আমাদের ঘরের মান আর রাধারানীর মান কখনো এক করা চিন্তাই করতে পারি না, আমরা কল্পনাও করতে পারি না কখনো। হরে কৃষ্ণ। ছুটি আছে তাহলে নাকি? হ্যাঁ। প্রভু কোথায়? বিশেষত এখানে শ্রীকৃষ্ণ রাজরাজেশ্বর, এখানে তিনি রাজা, তিনি বনবাসী নন বা বনমালায় ভূষিত দ্বিভুজ মৃণালী শ্যাম সুন্দর নয়, এখানে তিনি রাজাধীশ্বর, তিনি রাজা। আর মুরলী হইতেছেন গোক্রিয়ানক। মুরলী কি? মুরলী কি রাজার রাজত্ব করার হাতিয়ার, না গোপীদের আনন্দ দেওয়ার অস্ত্র? কোনটা? গোপীদের আনন্দ। সেই অস্ত্র কি এই রাজা হয়ে ব্যবহার করা যাবে? পত্নীদের মাঝে যাবে না, তাই তিনি মুরলী ত্যাগ করেছেন। এখানে একটা প্রশ্ন আসতে পারে, কৃষ্ণ, একই কৃষ্ণ দ্বারকায় গিয়ে কেন মুরলী ত্যাগ করলেন? প্রশ্নটা লিখে রাখুন, তাহলে আপনাদের মনে থাকবে দীর্ঘদিন এই বিষয়টা। ব্রজের একই কৃষ্ণ দ্বারকায় গিয়ে কেন মুরলী ত্যাগ করলেন? ব্রজের একই কৃষ্ণ দ্বারকায় গিয়ে মুরলী ত্যাগ করলেন কেন? বলেন তো একজন, দেখি শুনি। বলতে পারবেন না? হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। ব্রজের তো প্রেম তো দ্বারকায় নেই, আর দ্বারকায় তো দায়িত্ব সবকিছু পরিচালনা করার, এইটুকু আমি বুঝেছি। আপনার সাথে আমি আরো যোগ করে দিচ্ছি যে এখন ব্রজের কৃষ্ণ এখন দ্বারকার রাজা, তাই মুরলী দিয়ে রাজ্য শাসন করা যায় না। কারণ মুরলী বা বংশী হচ্ছে গোপী কিরানক, গোপীদের আনন্দ বর্ধনকারী যন্ত্র হচ্ছে বংশী। আর রাজরাজেশ্বর কৃষ্ণ, দ্বারকার কৃষ্ণ এখন মাথায় রাজবেশ, মুকুট এবং অস্ত্রে সজ্জিত একজন রাজরাজেশ্বর। এই জন্য তিনি সেখানে মুরলীর কোনো প্রয়োজন ছিল না, তাই তিনি মুরলী ত্যাগ করেছিলেন। এটুকু একটু নোট রাখুন, যাতে আপনার পুরো স্মৃতিতে চলে আসে কোনো এক সময়, যে কৃষ্ণ তো সবসময় বাঁশি কোমরে থাকতো, হাতে থাকতো, কিন্তু দ্বারকায় নেই কেন? একজন রাজা হয়ে আর রানীদের মান ভাঙানোর জন্য বাঁশি বাজানো একজন রাজার পক্ষে শোভা পায় না, কিন্তু এটাও একটা কারণ। এই কারণগুলো আপনারা 1 2 3 4 5 এরকম পয়েন্টে লিখতে পারেন। বোঝা গেল দাদা বাবু? রাজা হয়ে মুরলী বাজিয়ে মহিষীদের মানবন্ধন করা এটা লজ্জাকর ব্যাপার, যে কারণে তিনি মুরলী ত্যাগ করেছিলেন, এর একটা পয়েন্ট। আর ব্রজের মহিষীরা
কৃষ্ণকে ভগবত চিত্ত প্রতিকূল মানে তাদের কোনো আগ্রহ ছিল না। ভগবত চিত্ত প্রতিকূল মানে মহিষীগণের আগ্রহ নেই, সুতরাং সেখানে মানবন্ধন করবার জন্য মোরালিরও প্রয়োজন নেই। তাই তিনি মুরলী ত্যাগ করেছিলেন, এটাও একটা কারণ। আরো কোনো কারণ থাকলে বলেন আপনারা। ব্রজবাসীদের মান আর দ্বারকার পত্নীদের মানের মধ্যে অনেক পার্থক্য ছিল, ছিল কিনা? মাধুর্য একটা ছিল, মাধুর্য আরটা ছিল ঐশ্বর্য। ব্রজবাসীদের ছিল মাধুর্য রস, আর দ্বারকাবাসীর হচ্ছে ঐশ্বর্যের রস। তাই ঐশ্বর্য রসে মুরালি প্রয়োজন, আর মাধুর্য রসে মুরালির আবশ্যকতা থাকলেও ঐশ্বর্যের রসে মুরালির আবশ্যকতা নাই। তাই কৃষ্ণ মুরালি ত্যাগ করেছিলেন, এটাও একটা কারণ হতে পারে। লিখতেছেন তো সবাই নাকি? আপনি নিজেও লিখতে পারবেন। এটা যদি আপনাদের একটা আমি দিই 150 ওয়ার্ডের, এটাকে কি বলে, ভক্তি শাস্ত্রী কোর্স করতে গেলে দেয় না, অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্ট আকারে নিলে এখানে অনেক গবেষণা করা সম্ভব। পারবেন লিখতে অ্যাসাইনমেন্ট? ব্রজের একই দ্বিভুজ মুরালি কৃষ্ণ দ্বারকায় মুরালি ত্যাগ করলেন কেন? এরপরে অ্যাসাইনমেন্ট লিখতে পারলে অনেক সুন্দর হতো, অনেক গবেষণা করতে পারতেন নিজেরা। লিখবেন? দেখি কার কেমন লেখাপড়ার প্রতি আগ্রহ। লিখে রাখুন, এটা ভালো করে লিখে রাখুন। শ্লোক নম্বর 16। অহোবত ময়া তত্র কৃতম যাদৃক স্থিতম যথা ততস্তু কিল দূরেত্র নির্ভক্তুম চ ন শক্যতে। একজন অনুবাদ পড়েন, মাতাজিরা একজন অনুবাদ পড়েন, মাতাজিরা যদি বেঁচে থাকেন, মোবাইলের পাশে থাকেন, পড়েন। প্রভু বেঁচে আছি কিন্তু গ্রন্থ নেই। মূল অনুবাদ 116 নম্বর শ্লোকের। কহ কি দুঃখ, আমি ব্রজে যেরূপ লীলা করিয়াছিলাম এবং যেরূপ আনন্দে বাস করিতাম, এখানে সেরূপ লীলা করা দূরে থাকুক, তাহা বর্ণন করিতেও অসমর্থ। হরে কৃষ্ণ। কৃষ্ণ কতটা আক্ষেপ করে কথাটা বললেন। ব্রজে তাহলে কৃষ্ণ আছে কেন এই দ্বারকায়? তার যদি সবকিছু ব্রজেরটা ভালো লাগে, সবকিছু ব্রজেরটা হয়, তাহলে তিনি আছেন কেন দ্বারকায়? কে বলতে পারে? প্রভাতী মাতাজি, দ্বারকায় কৃষ্ণ কেন আছেন? তার তো মন পড়ে আছে বৃন্দাবনে, তাহলে ধরটা নিয়ে কেন পড়ে আছে? কি বারবার বেরিয়ে যাচ্ছে, বেরিয়ে আসছে, কি ব্যাপার? হ্যাঁ, প্রভাতী মাতাজি, কৃষ্ণের সবকিছু যদি ব্রজ নিয়েই হয়,
তার মনটা যদি ব্রজেই পড়ে থাকে বান্ধুর্য রসে, তাহলে তিনি দ্বারকায় ঐশ্বর্য লীলা করছেন কেন, সেখানে আছেন কেন? সে তো স্বাধীন সরাট, চাইলে তো চলে যেতে পারেন, কে তাকে আটকায়? কৃষ্ণকে আটকাতে পারে কেউ? স্বাধীন সরাট না কৃষ্ণ? তাহলে তিনি ব্রজে না গিয়ে বৃন্দাবনে বসে কান্নাকাটি করছেন কেন? প্রভাতী মাতাজি বলুন। প্রিয়াঙ্কা ক্লাসে আছে নাকি? প্রিয়াঙ্কা, আচ্ছা মাতাজিরা সত্যি কি ক্লাস করে না, নাকি এমনি শুধু দিয়ে বসে থাকে? ঘটনা কি? অপর্ণা মাতাজি আছেন? গায়ত্রী বলো, গায়ত্রী তুমি বলো। গায়ত্রী সেও লুকিয়ে থাকে। গায়ত্রী আছো নাকি? হরে কৃষ্ণ প্রভু। ঘটনা হচ্ছে এখন তো 8:38 বাজে, মাতাজিদের অনেক দায়িত্ব রয়েছে, রান্না বান্না ভোগ লাগে, কেটে পড়েন। আজকে শুক্রবার, আজকে এমনি কৃষ্ণ আধা ঘন্টা পরে খাবে। শুক্রবারটা আধা ঘন্টা পরে উঠবে। নিত্য কর্মে কি হেলা করা যাবে? না না, এই জন্য আজকে আধা ঘন্টা সবকিছু লেট, কৃষ্ণের কাছে পারমিশন নিয়ে আছে, আজকে সবকিছুতে আধা ঘন্টা পরে হবে শুক্রবারে। শুধু ওই যে আধা ঘন্টা আমরা ভজন শুনলাম না, ভজনটা কিন্তু আমাদের অনেক পাওয়ার এনে দেয়। বিশেষ করে ওরা দুই বোনই যখন এত সুন্দর করে গায়, অন্যরা গায়, সব মহাজনদের, বিশেষ করে ভক্তি বিনোদ ঠাকুর, নরোত্তম দাস ঠাকুরের ভজন গুলো আসলে মনে হয় আজকে সারাদিন ভজন হোক। কিন্তু পরবর্তীতে আমরা শিল্পী পাই না বলে আমার পাঠে চলে আসি। সপ্তাহে একদিন শুধু ভজন কীর্তনে রাখতে যাচ্ছিলাম, তার শিল্পী খুঁজে পেলাম না, বিষয় আর পাঠে চলে আসলাম। আমার প্রশ্ন ছিল অতি সিম্পল, যে সবকিছু যদি কৃষ্ণের ব্রজ কেন্দ্রিক হয়, তাহলে কৃষ্ণ তারকায় কেন পড়ে আছে? সে তো সরাট ভগবান। কিছু কর্ম, কৃতকর্ম তার আছে, সেই জন্য তিনি দ্বারকা ছেড়ে আসতে পারেন না। কৃতকর্ম আছে না, বলছেন আগে। কৃষ্ণ জগতে কখন আসেন? ইয়দা ইয়দা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত ভূতানাম ধর্মস্য তদত্তম সৃজম অহম পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সময়ামি যুগে যুগে। এই জন্য কৃষ্ণের কৃত শুধু আইসে বাঁশি বাজায় খেয়ে বেড়ায় না, কাজ আছে। চাইলে তিনি ব্রজে রাধারানীর সাথে রাসলীলা করতে পারছেন না, তারও ডিউটি আছে। আর আমরা বলি কি, ভগবান আমার কত কাজ করে খাতে হয়, কৃষ্ণ বসে খায়? একটা গল্প বলি না, যে একজন ঝাড়ুদার, একটা মন্দিরের ঝাড়ুদার, সারাদিন ঝাড়ু দেয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে, কত পরিশ্রম করে, আর কৃষ্ণর কোনো কাজ নেই, কাম নেই, একদম সাডাং বাসি নিয়ে দাঁড়ায় আছে, আর 8 বার খায়। আর ওই যে পরিষ্কার করে 2 বেলায় খাওয়ার সময় পায় না। একদিন বলেই ফেললো যে তোমার তো কোনো কাজ নেই, খেয়ে দে বাসি নিয়ে বসে আছো, দাঁড়ায় আছো, নড়তে চড়তে হয় না। আর আমার মতো যদি খাটিয়ে খাতি হতো, এই যারা ধরতে হতো, তাহলে বুঝতে তোমার কত ধানে কত চাল। এই অনুরাগের ভক্ত আছে জগতে কেউ? কৃষ্ণকে বললে কৃষ্ণর খুব লজ্জা পেয়েছিল। কৃষ্ণের খুব আত্মসম্মানে লেগেছিল, কি আমি বসে খাই, আমার কোনো কাজ নাই। এই একই কথা নারদ মুনি নারায়ণকে বলেছিল, মনে আছে? তাই নারায়ণ সব লক্ষ্মী দেবীকে পেলে বদ্রিক আশ্রমে গিয়ে রোদির মন্দির বসে তপস্যা শুরু করেছিল, মনে আছে কি? ওই লীলাই না, যে এই লীলাটা বলি, কৃষ্ণ লীলাটা বলি। কৃষ্ণকে যখন এই কথা বলছে ঝাড়ুদার, তখন ঝাড়ুদার কৃষ্ণ ওই বিগ্রহে এসে গেছেন, বিগ্রহে আশ্রিত হয়ে বলছে, এদিকে এসো, এদিকে এসো। তখন ঝাড়ুদার, কে ডাকে আমারে, কে ডাকে? এখানে তো কেউ নাই, আরে এদিকে এসো, তুমি একটু কি বলে এদিকে এসো। তখন কৃষ্ণ যখন ইশারা করে ডেকেছে, তখন তো সে ঝাড়ুদার বিশ্বাস হতভাগ হয়েছে, আরে কৃষ্ণ কথা বলছে আমার সাথে, হাত নাড়াচ্ছে। ও কাছে গিয়ে কাছে মাঝে কাছে, হ্যাঁ প্রভু বলুন, যে একটু আগে তুমি কি বললে?
আমি বসে খাই? আপনি কাজ করে হ্যাঁ, আপনি তো বসেই খান, আপনি নড়াচড়া নেই, বাসি নিয়ে থাকেন আর 8 বার খান। আর আমার কত কাজ করতে হয়, ঠিক আছে। তাই যদি হয় তাহলে আজকের থেকে আমার কাজটা তুমি করবে আর তোমার কাজটা আমি করবো, তুমি কিন্তু কাউকে কিছু বলতে পারবে না। তুমি এখন থেকে বাসি নিয়ে এখানে দাঁড়ায় থাকবে রাধারানীর পাশে, রাধারানীর দিকে তাকাতে পারবে না, আর কোনো অন্যায় অবিচার হতে থাকলে কথা বলতে পারবে না। তুমি নড়াচড়া তো করবে না, কথাও বলতে পারবে না, তোমার সামনে পথে যাই করে যাক না কেন। শর্ত কিন্তু একটা, আমি এখন থেকে ঝাড়ু দেবো। তখন ঝাড়ুদার মনে করছে বাহ, সারা জীবন খাটিয়ে মারলাম, এখন যদি কৃষ্ণের মতো বসে খাতে পারি তাহলে কিরাই সুযোগ আচ্ছা করে। তা ঠিক আছে, ওই কথা রইলো, আমি নড়াচড়া করবো না, কথাও বলবো না। তবে আমার ঝাড়ুটা ঠিক মতো দিয়ে আমার জন্য পরে আবার চাকরিটা না চলে যায়। আর কৃষ্ণ ঝাড়ু ধরেছেন, আর ওই ঝাড়ুদারকে বাসিয়ালা বানা দিয়েছেন রাধারানীর পাশে। 5 টাকা দেখে রাধারানী আরো তার ভাব বাড়ছে। এখন কৃষ্ণর কাজ করে যাচ্ছে, কিন্তু এ স্ত্রী দাঁড়া থাকতে কষ্ট হচ্ছে। দেখে যে বিদেশ থেকে 10 বছর বিদেশ থেকে একজন প্রবাসী, ওই গ্রামে বাড়ি, রামসেরাই ধরেন, আমার মন্দিরের কথা, ওই রামসেরাতে বাড়ি, মন্দিরের পথ দিয়ে যেতে হয়। যেহেতু আগে বিদেশ যাওয়ার আগে অনেকে আছে না, রামসেরাতে অনেকে বিদেশ গেছে, কেউ 100 কোটি টাকার মালিক, কেউ 200 কোটি টাকার মালিক হয়ে গেছে। হরে কৃষ্ণ বাবুর ভাই বিদেশে থাকে, নেপাল প্রভু বিদেশে থাকে, আমাদের শোভা মাতাজি ছেলে বিদেশ থাকতো, এরকম অনেকে বিদেশে আছে। রামসেরার তোপি নামে একজন থাকে। যাই হোক, আমি অনেককে চিনি না। তো মন্দিরের থেকে যারা বিদেশে গেছে তারা আগে কোথায় যাবে? মন্দিরে আসবে না? আগেই গাড়িটা নিয়ে মন্দিরে ঢুকেছে, 88 ভরা ডলার ভাঙায় নিয়ে আসছে। 88টা রেখে উনি ভগবানকে প্রণাম করছেন, পুরনো দেবগৌড় প্রভু অন্যান্য প্রভুদের সাথে দেখা সাক্ষাৎ করছেন, আনন্দ উল্লাপ করছে, খাওয়া দাওয়া করছেন। ইতিমধ্যে উনি ভুলে গেছেন ব্যাগ নেওয়ার কথা। তিনি তার দ্রুততার সাথে গাড়িটা নিয়ে চলে গেছে, সেই টাকার 88টা থেকে গেছে, ব্রিকেপসটা। খানিক্ষণ পরে আড়পাড়ার থেকে আর এক প্রভু এসে কান্না করতে করতে আইছে, মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে, কালকে মেয়ের বিয়ে, 15 লক্ষ টাকা লাগবে, 1 টাকাও ঘরে নাই। মদন মোহন, তুমি ছাড়া আমার আর কোনো উদ্ধার উপায় নেই, আমার ভরসা তুমি। একটু আগে গাইছে না গোপীনাথ, আমারও ভরসা তুমি। এই ভরসায় আসছেন আর একজন ব্রাহ্মণ, আড়পাড়ার অধিকারী পাড়ার ব্রাহ্মণরা এসছেন। এসে বলছে প্রভু আমারও ভরসা তুমি, কালকে মেয়ের বিয়ে, 1 টাকাও জোগাড় করতে পারিনি, জমি বিক্রি করতে পারিনি, ব্যাংকে লোন পাইনি। অপর্ণা মাতাজি ঠিক আছে তো? অধিকারী পাড়ারা কান্নাকাটা করছেন। হঠাৎ করে সামনে থেকে একটা ব্রিকেস পড়ে আছে। কৌতূহল বশত আমাদের অপর্ণা মাতাজি ব্রিকেসটা খুলে দেখে 1 ব্রিকেস ভরা টাকা। উনি এদিকে তাকিয়ে, গোপীনাথ আসলে তুমি আমার ভরসা, হে মদন মোহন তুমি সত্যি কৃপালু দয়ালু, বলতে বলতে ব্রিকেস ভরা টাকা নিয়ে যে ধুমধাম করে মেয়ের বিয়ে দিচ্ছেন। এদিকে খানিকক্ষণ পরে ওই এলাকায় একজন নাবিক জাহাজে চাকরি করে, 6 মাস ছুটি কাটিয়ে আবার তিনি ইটালিতে যাবে জাহাজ নিয়ে, মাল বোঝাই করা হয়ে গেছে মোংলা বন্দরে, উনি যাচ্ছেন বাড়ি গোবিন্দপুর। তা যাওয়ার আগে ভগবান মদন মোহনের মন্দিরে আসা যাওয়া তো, তাই প্রণাম করতে এসেছেন। এদিকে যার 88 হারাই গেছে তিনি পুলিশকে ইনফরমেশন করেছেন, পুলিশকে বলেছেন আমি মন্দিরে রাখছিলাম। মন্দিরে এসে দেখে কেউ নেই। যে ব্যক্তি জাহাজ নিয়ে নাবিক ইতালি যাবে, উনি ভগবানকে প্রণাম করে বেরোচ্ছেন, পুলিশ ওকে অ্যারেস্ট করে নিয়ে গেছেন থানায়। যখন এই নিরপরাধ ব্যক্তিকে থানায় অ্যারেস্ট করে নিয়ে গেছে, তখন ওই ঝাড়ুদার শীতল বাবু আর বাঁশি নিয়ে ধরে থাকতে পারছেন না। বলছি এটা অন্যায়, এটা অন্যায়, যেই বলতে গেছে সেই ভগবান ওই চুপ 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 চুপ, সরো সরো, অন্তে সরো, ছাড়ো বাঁশি ছাড়ো, ধরো তোমার ঝাঁটা, কি সত্য ছিল তোমার কাছে? তখন কৃষ্ণ আবার বাঁশি নিয়ে দাঁড়িয়ে আছে।
আর সেই শীতল বাবু বলছে, শীতল আমাদের শীতল প্রভু, প্রভু এটা অন্যায়, এটা বড় অন্যায়, এটা ঠিক হলো না। এত বড় অন্যায় আমার সামনে পরে হয়ে যাবে, আমি কিছু বলতে পারবো না। তখন বলছে শীতল প্রভু বোঝো তাহলে আমাকে কত অন্যায় সহ্য করতে হয়, কত কিছু দেখতে হয় এই দুই চোখ দিয়ে, আর কত কিছু মুখ বুঝে সহ্য করতে হয়, তুমি বোঝো। 8 ঘন্টা ডিউটি করতে পারলেন, আর আমি এখানে যুগ যুগ ধরে এত অন্যায় সহ্য করে যাচ্ছি। তখন শীতল বাবু বলছে না প্রভু ঠিক আছে, এই বাঁশি ধরে দাঁড়ায় থাকা যে ভালো কাজ না, আমার মাজা লেগে গেছে, নড়তে পারেনি, চলতে পারেনি, রাধারানীর দিকে তাকাতে পারিনি, হ্যাঁ দুপুরে তারপরে সামনে পেতে অন্যায় হয়ে যাচ্ছে, কথা বলতে পারিনি, এই আমার পক্ষে সম্ভব না, আমার যাটা আমার দেন, এই যাটাই আমার কাছে ঠিক আছে। নড়তে চলতে পারবো, দৌড়তে পারবো, শীতল বাবু কি সুন্দর ড্যান্স করে, ড্যান্স করতে পারবো, কিন্তু তোমার মতো এই অথর্ব হয়ে আমি দাঁড়ায় থাকতে পারবো না, আর এত অন্যায় অবিচার আমি সহ্য করতে পারবো না। তাহলে কি আপনাদের মনে হয় কৃষ্ণ বসে বসে খায়, কোনো কিছু করে না? প্রেমা মাতাজি কি মনে হয়? হ্যাঁ প্রভু, ভগবান যদি বসে খেত তাহলে তো আমরা কাজ করতাম না। তাহলে ভগবানের অন্যায় সহ্য করলেন কেন? এই নিরপরাধী নাবিককে কেন কারাগারে পাঠালেন? প্রভু এটা তো তার কর্মফলের হিসাব। আর ওই এত টাকা ইনকাম করে নিয়ে আসলো, 10 বছর কষ্ট করে তার টাকাটা কেন অন্য নিয়ে গেল? তার কি অপরাধ? তাহলে ভগবানের কোনো বিচার আছে? এই যে সাধারণ বলে ভগবানের কোনো বিচার নেই, ভগবানের কোনো বিচার নেই, ভগবান নেই বলে না সাধারণ মানুষরা। হ্যাঁ, কিন্তু আসলে ভগবানের বিচার আছে কিনা প্রমাণ করে দিচ্ছি আমি। ওই ব্রিক্সেস ভরা টাকা ওই ওখানে রেখে গেলেন, আর ওই যে অর্থ অভাবী অপর্ণা মাতাজি নিয়ে যেতেন, মেয়ের বিয়ে দিলেন। এটা তার মেয়ের বিয়ে দিল, কন্যাদায়গ্রস্ত পিতা, এটা ভগবানের করুণায় হলো, এটা ঠিক আছে কিনা? যদি ওই অপর্ণা মাতা ছিলেন ভগবানের শরণাগত, আমারও ভরসা তুমি, বলেছে না গোপীনাথ আমারও ভরসা তুমি, তাই ভগবান তাকে কৃপা করেছেন। কিন্তু ওই 10 বছরের পরিশ্রমের টাকাটা কেন নিয়ে নিলেন কৃষ্ণ? সবকিছু যা কিছু হয় কৃষ্ণের ইচ্ছা হয় কিনা আপনারা বলেন না? জগতে যা কিছু হচ্ছে কৃষ্ণের ইচ্ছা হচ্ছে, বলেন কিনা? ভগবান যা কিছু করেন মঙ্গলের জন্য করেন কিনা? আবার প্রশ্ন করেন ভগবানের বিচার নেই, একসাথে সব বলিত হবে না। ওই ব্রিক্সেস ভরা টাকা দিয়ে উনি নিয়ে আসতেছেন, রামচেরার ওই ভদ্রলোক, এটা ওই অঞ্চলের সন্ত্রাসীরা জেনে গিয়েছিল, তারা ওত পেতে বসেও ছিল রাস্তার পরে, ওই ব্রিক্সেস ভরা টাকা নিয়ে বেরোলেই তাকে তারা হত্যা করে টাকাটা ছিনতাই করে নিয়ে যেত। কিন্তু তাকে ধরেছিল ছিনতাইকারীরা, কিন্তু তাকে ব্রিক্সেস ভরা টাকা পায়নি, টাকাগুলো বেঁচে গেল কিনা, আর ওই লোকটা বেঁচে গেল কিনা? তাহলে ভগবান বিচার ভুল না ঠিক? আর ফাঁকে পড়ে এখান থেকে 15 লক্ষ টাকা নিয়ে আমাদের অধিকারী পাড়ার মেয়েটার বিয়ে হয়ে গেল কিনা? তাহলে দুটো কাজ ঠিক হলো তো। কিন্তু প্রশ্ন হচ্ছে নাবিককে কেন জেলে দিয়ে গেলে, এটা ঠিক হলো না কৃষ্ণের কাজটা ঠিক করেনি। আগে দুটো ঠিক আছে, যে টাকা সাথে থাকলে তাকে হত্যা করে টাকা নিয়ে যেত, আবার ওই কন্যা দায়গ্রস্ত পিতা মাতার কন্যার বিবাহ ছিল না, কৃষ্ণ শরণাগত ভক্ত, তার মেয়েটার বিয়ে হতো না, তার মেয়েটার বিয়ে হয়ে গেলে, এই দুটো ঠিক আছে, শুধু কৃষ্ণ করুণা, দুটোই মঙ্গল হলো, দুইজনে মঙ্গল হলো কিনা? কিন্তু তৃতীয়টা আমি মেনে নিতে পারছি না। মেনে নিতে হবে প্রভু, মেনে নিতে হবে, কারণ আছে। কারণ আছে। নাবিক যদি ওই সময়ে সমুদ্র তেল করতো, ওই সময়ে সমুদ্রে বিরাট ভার ঝামটার ব্যাপার ছিল, নাবিকের জীবন বিপন্ন হয়ে যেত। এই কারণে তাকে হল করা হয়েছে। সুতরাং প্রত্যেকটা কার্যই ভগবানের ঠিক। হরে কৃষ্ণ। প্রত্যেকটা কার্যের পিছনে কারণ আছে, কার্য কারণ। তাহলে নাবিককে আটকাই দিল ভগবান, এই কারণে নাবিক যদি সত্যি জাহাজে যেত, আর ওই জাহাজ ডুবে যেত বড় জলোচ্ছ্বাসের কারণে, নাবিকের প্রাণহানি হতো। কিন্তু যেহেতু সে ভগবানের ভক্ত, মদন মনের ভক্ত, তাই তাকে সুন্দর করে অ্যারেস্ট করিয়ে দিলেন পুলিশকে দিয়ে। এখন টাকা পাওয়া গেছে না, আর পাড়ায় টাকালার মালিক বেঁচে গেছে না? তাহলে এখন সেই নাবিক নির্দোষ হয়ে জামিনে মুক্ত পেয়ে গেছে না? তাহলে সবাই বেঁচে গেল না, 3টে পরিবার? কার কারণে? কৃষ্ণের
কিন্তু শীতল বাবু এটা ভালোভাবে নিতে পারেনি, কেন? শীতল বাবুর বোঝার ক্ষমতা নেই। তাই শীতল বাবুকে ঝাঁটা হাতে মানায় আর কৃষ্ণকে বাঁশি হাতে মানায়। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এখানে বিশ্রাম দিলাম আজকের ভাগবত কথামৃত। কারো যদি কোনো মন্তব্য বা প্রশ্ন থাকে, হরে কৃষ্ণ। কমল শ্যাম প্রভু ফোন দিয়েছে। যারা কালিদাস প্রভু, আপনারা যারা কোর্স করবেন, আমি একটু শুনে নি।